আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে আছেন আমাদের ভাই হাফিজ আব্দুল আলিম। উনি এখানকার এই প্রতিষ্ঠানের একজন সম্মানিত টিচার এবং ওনার ওয়াইফ মহিলা শাখার হাফিজা এবং সেখানকার টিচার। আমরা আমাদের ভাই আব্দুল আলিমের কাছ থেকে শুনবো যে স্কিলফুল হওয়ার জন্য কি কি করতে হয় এবং স্কিলফুল হওয়ার পরে কি সুবিধা, না হলে কি অসুবিধার মুখোমুখি হচ্ছেন ওনারা দৃষ্টি প্রতিবন্ধী আমাদের এই ভাইরা জনগোষ্ঠী। ইনশাআল্লাহ শেখ, আপনার পরিচয়টা একটু সংক্ষেপে বলেন দয়া করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম হাফিজ আব্দুল আলিম। আমি ইমাম ফাউন্ডেশনে 8 মাস ধরে এখানে টিচার হিসেবে নিয়োজিত আছি। আমাদের ফ্যামিলিগত এখানে কিছু ইস্যু আছে। জি, ফ্যামিলিগত ইস্যু আছে, সেটা হচ্ছে সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে আমরা আমাদের মা বাবারা যখন বুঝতে পারছে যে আমরা এভাবে ভিজুয়ালি ইম্পেয়ার্ড হচ্ছি, জি, তখন কোনো কোনো পরিবার আছে আর বাকি 3টা সন্তানের থেকে স্নেহদার একটু বেশি স্নেহ করে বা বেশি আদর করে, আর কেউ কেউ আছে একটু বোঝা মনে করে। তো যারা স্নেহ করে বেশিরভাগ, আর তাদেরকে লেখাপড়া করানো হয়। তা আমরা যখন লেখাপড়া শিখি, তো লেখাপড়া শিখলে আমরাও কিন্তু কাজ করতে পারি। হ্যাঁ, আপনার একটু খোঁজ দিয়ে দেখবেন বিশ্বের বড় বড় কোম্পানি যেমন গুগল, অ্যামাজন, এখানেও কিন্তু ব্লাইন্ডরা কাজ করছে। হ্যাঁ, আমরা যদি স্কিলফুল হয় তাহলে আমাদের জন্য অনেক কিছুই করা সম্ভব। যেমন আমরা চাইলে উদ্যোক্তাও হতে পারি, চাইলে আমাদের নিজের জন্য ব্যবসাও করতে পারি, আমরা নিজের একটা প্রতিষ্ঠানও পরিচালনা করতে পারি। এই যে আমার পাশে যিনি আছেন, ও হচ্ছে আমার ক্লাসমেট সাইফুল ইসলাম। এই আমাদের ফাউন্ডার ইমাম মামা যে কথাটা বললেন যে আমাদের এখানে যে ছেলেদের যে প্রজেক্টটা রয়েছে, যেখানে 15 জন ছেলে, সেখানকার ইনচার্জ হচ্ছে ও। তো 15টা মানুষকে কন্ট্রোল করা কিন্তু যা তা ব্যাপার না, আমরা কিন্তু করছি। তো আমাদের স্কিল হলে আমাদের এই একটা সুবিধা আছে, এবং যদি ভালো দক্ষতা থাকে তাহলে আমরা স্কুল কলেজে টিচারিও করতে পারছি, বিভিন্ন প্রতিষ্ঠানও গাইড করতে পারছি, এবং যদি টেকনোলজিক বিষয় বলেন, আমরা ওয়েবসাইট, তারপরে বিভিন্ন প্রজেক্ট, সব কিছু আমরা ডেভেলপ করতে পারি। এখন আপনার এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কম্পিউটার আছে এবং আপনারা কম্পিউটিংয়ে ট্রেন আপ করাচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন। জি, এইটা আপনারা কিভাবে করেন এই কম্পিউটার? এই ট্রেন আপটা করার জন্য আমাদের কম্পিউটারের সফটওয়্যারের প্রয়োজন হয়, এবং কম্পিউটারের নিজস্ব একটা সফটওয়্যার থাকে, সেটাকে আমরা ন্যারেটর বলি। সেটা হচ্ছে কম্পিউটারের মধ্যে কোম্পানি থেকে দেয়া থাকে। তো সেটা একটা ভালো কাজ করাটা কিন্তু আলাদা সফটওয়্যার যেগুলো তৈরি করা আছে, সেই সফটওয়্যারগুলো দিয়ে, মানে সেগুলো হচ্ছে একটা অডিও রিডিং। সেটা হচ্ছে আমরা যখন কম্পিউটারে ইনস্টল করে নিই, ইনস্টল করে নেওয়ার পরে আপনারা যেমন মাউস ইউজ করেন কম্পিউটারটা ব্যবহার করার জন্য, আমরা ফুল কিবোর্ড ইউজ করি। আমাদের এক কথা মাউসটা প্রয়োজন হয় না, কিবোর্ড দিয়ে আমরা কিবোর্ড কমান্ডগুলো দিয়েই আমরা সবগুলো কথাবার্তা মানে কাজ করি। যেমন আমি যদি ওখানে এ প্রেস করি, তো বলে দিচ্ছে আমাদেরকে যে এ। তো আমরা যখন এটা শুনছি, আমরা কনফার্ম হচ্ছে যে না, আমাদের এখানে লেখা হয়েছে। ধরুন আমি এখানে টাইপ করতেছি JAWS, তো JAWS, তো আমরা ক্যারেক্টারগুলো টাইপ করলাম। যদি আমরা এখানে স্পেস প্রেস করি, তাহলে পুরো ওয়ার্ডটা বলে দিচ্ছে যেটা জস। তো এরকম করে শুনে সব মানে আমরা শোনার মাধ্যমেই নিজেরাও বুঝি, এবং যাদেরকে ট্রেন আপ করাই তাদেরকে এভাবে আর কি আমরা ডেভেলপ করি আর কি। হাফেজ আব্দুল আলিম ভাই, উনি একাধারে হাফেজ, কম্পিউটার প্রশিক্ষক, দুনিয়ার এবং টেকনোলজি জগতের অনেক খবর ওনার কাছে আছে। আলহামদুলিল্লাহ, এত দক্ষ এবং এত স্কিলফুল মানুষ শুধুমাত্র সামাজিক বৈষম্যের কারণে অথবা অল্প কিছু সুযোগ সুবিধার কারণে বেড়ে উঠতে পারছে না এবং নেতৃত্ব দিতে পারছে না এই জনগোষ্ঠীর মানুষকে। ভিজুয়ালি ইম্পেয়ার্ড হওয়া সত্ত্বেও এত দক্ষতার সাথে জীবনমান উনি যাপন করে যাচ্ছেন, পাশাপাশি চেষ্টা করছেন যে নিজেদের জন্য কিছু স্কিলসফুল হওয়ার জন্য নিজেরা যেন কিছু স্কিলস ডেভেলপ করতে পারেন এবং সমাজে মর্যাদার নিয়ে বসবাস করতে পারেন। আর এর জন্য আপনাদের ছোট্ট একটা হেল্প দরকার, সেটা হলো যে £50 a month. That £50 a month will change the entire history of his life and the lives of others in this center, ইনশাআল্লাহ। মিরপুরে আমরা ইমাম ফাউন্ডেশনের এখানে আব্দুল আলিম ভাই মতো আরও 15 জন ভাই আছেন যাদের এই মুহূর্তে সাহায্য দরকার, এবং 20 জন বোন আছেন যারা চেয়ে আছেন
মর্যাদার সাথে জীবনযাপন করার একটা প্রয়াস যেন তাদের হয়, এই জন্য ইনশাআল্লাহ সবাই এগিয়ে আসবে।